উড়াচ্ছিস ওর বাসা ছেড়ে? তাহলে কি আমি একটু ফর্সা হয়ে গেলাম? দেখো কি সুন্দর সুন্দর পাতা হয়েছে। বসন্ত এসে গেছে, বসন্তকালে ফুল অনেক ফুটে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। কি গো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সবার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে কিন্তু লক্ষ্মীবার বা লক্ষ্মী পুজো। তাই আজকের ব্লগটা শুরু করলাম ফুল, বেলপাতা, দূর্বা দিয়ে। দূর্বা তো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, দূর্বা ছাড়া তো মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ। তাই দেখো কতগুলো দূর্বা তুলে নিলাম আর কতগুলো বেলপাতা ফুল তুলে নিলাম। তারপর চলো এবার বাগানে, পেটের জোগাড় লাগবে তো। বাগানে এসে তো সবুজেই সবুজ, চারিদিকে ধনেপাতা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, এত সুন্দর লাগে দেখতে কি বলবো। বিশেষ করে এই সকালবেলা যখন রোদ ওঠে না, সেই সময়টাতে সূর্যের আলো পড়ার পরে একরকম লাগে, আর সূর্যের আলো ওঠার আগে কিন্তু আরো সুন্দর লাগে গাছপালাগুলো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর দেখো আজকে কিন্তু বাগানে ফুলকপি, বেগুন, টমেটো এইসব কিছু তুলতে আসিনি, এসেছি এই পাতাগুলো। এই পাতাগুলো তোমরা কে কে চেনো বলো তো? এই পাতাগুলো হচ্ছে গাঁদাল পাতা, বা অনেকে গন্ধ পাদুলেও বলে। এটার গন্ধটা একটু উগ্র হয়, কিন্তু খেতে খুব ভালো। সব থেকে বড় কথা, এটি হচ্ছে ঔষধি পাতা। তো বন্ধুরা দেখো কত গাঁদাল পাতা তুলেছি। চলো, অনেকদিন বাদে গাঁদাল পাতা হবে। গাঁদাল পাতা প্রায় তোলাই হয় না। একটা জবা ফুল ফুটেছে, জবা ফুলটা পরে এসে তুলে যাব। হ্যাঁ, এই যা শুরু হচ্ছে এখন, যে কাজ হলো। কি হলো? আজ বৃহস্পতিবার, নিরামিষ। আর কি অবস্থা করলো, ছি 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 ছি। তো এখন থাক, পরে করব। হ্যাঁ হ্যাঁ, তুই যা, উঠে চলে এলি কেন? যা। কালকে সন্ধ্যাবেলায় শর্টটা মুইয়ে রেখেছিলাম, তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো কি সুন্দর বাটারটা সেট হয়েছে। যদিও এখন ঠান্ডাকালে ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না, মানে ফ্রিজের বাইরে থাকলে পরেও বাটারটা বেশ সুন্দর সেট হয়, কিন্তু ফ্রিজে রাখলে একদম যেমন সে আমরা দোকান থেকে কিনে আনি সেরকম বাটারটা একদম পুরো শক্তও হয়ে যায়। তো চলো এখন আমি ঘিটা বসিয়ে দিই, এটা ঘি হোক। আর এখানে আমি কুকারে বসিয়েছি হচ্ছে মুসুরি সেদ্ধ। আজকে গোটা মুসুরি সেদ্ধ আর মুড়ি, ওটাই আমাদের জল খাবার হবে। তো দেখো এখানে ঘিটা অনেকটাই পুড়ে এসেছে। আয়ুর্বেদে জানো তো ঘিকে আমাদেরকে বলা হয় কাঁচা সোনা। তো এই কারণেই বলা হয়। কেমন কালারটা এসেছে দেখো, একদম সোনার মতো। আর গন্ধ, ঘি পোড়ালে তো সারা বাড়ি গন্ধ একদম মোমো করে। আর তারপর এখানে অল্প একটু দুধ রয়েছিল, সেটা একটু ছানার জল দিয়ে ছানা করে দিলাম। 2-3 দিন একটু একটু করে ছানা করে অনেকটা যখন হয়ে যাবে, তখন একদিন ছানার তরকারি টরকারি কিছু হবে।
আয়ুর্বেদে ঘিকে যদি বলা হয় কাঁচা সোনা, তাহলে দুধকে কিন্তু অমৃতের সঙ্গে তুলনা করা হয়, অমৃত বলা হয়। কেন দেখতে পাচ্ছ, একটা দুধ থেকেই বানালাম ঘি, খোল, ছানা, দই, তারপর হচ্ছে খাঁকি। ঘিটা পোড়ানোর পর কিন্তু ওই খাঁকিটাও ফেলে দেওয়ার জিনিস নয়। তো চলো এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, কারণ জামা কাপড়গুলো ভিজতে তো একটু সময় লাগে, আর ঠান্ডা যাই যাই করে আবার ফিরে ফিরে আসছে। আজকে আবার খুব হাওয়া শুরু হয়েছে ভোরবেলা থেকে, তোমরা দেখছোই আমার গাছপালাগুলো কত নড়ছে। মানে চিন্তা করো, ছোট ছোট গাছপালাগুলো যদি এতটা নড়ছে, তাহলে পরে বড় গাছগুলোতে কত হাওয়া দিচ্ছে। তো যাই হোক, হাওয়া দেখ আর বাতাস দেখ, কাচাকুচির তো বন্ধ থাকবে না, কয়েকটা নোংরা হয়েছে। আর এই শাড়িটা আমি পরে সন্ধে দিই, তো অনেক দিন হয়ে গেল কাচা হয় না, কারণ সন্ধে দেওয়ার শাড়িটা শুধু সন্ধে দেওয়ার জন্য পরি তো, আর খুব সুন্দর জানো তো গন্ধ উঠে শাড়িটাতে। বুবলাও বলে, মামি মন্দির মন্দির লাগে তোমার এই শাড়িটার গন্ধটা। তো সে কারণে প্রত্যেকদিন কাচিও না। তো আজকে একটু ভিজিয়ে দিলাম, কারণ পাড়ের দিকটা নিচের দিকটা একটু মানে ময়লা হয়েছে, যেহেতু রাস্তা দিয়ে হেঁটে মন্দিরে যাই, তো কুচির কাজটা একটুখানি ধুলো ধুলো লাগছিল। তো চলো কাপড়গুলো এখন ভিজুক। আর আমি যে সকালবেলা গাঁদাল পাতাগুলো তুলে নিয়ে এসেছি, আমি তো লত শুদ্ধ দেখলেই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসেছি, তো ওগুলো একটু বেছে নিই। একটা একটা করে যদি পাতা তোলা হয়, তাহলে এই যে সময়টা যাচ্ছে আমার শাক বাছতে, এইটা কিন্তু লাগে না। কিন্তু আমার ওই ধৈর্য ধরে না, আমার মনে হয় কতক্ষণে একদম ছিঁড়ে খুঁড়ে নিয়ে চলে আসি এই আর কি। তো চলো এখন একটা একটা করে শাক পাতাগুলো বেছে নিই। বুবলাকে টিফিনটা খেতে দিয়ে আর দেখো এখন আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি। এখন অনেকটা রোদ উঠে গেছে, আর হাওয়ার তো বলারই নেই। তো যাই হোক, এখনই শুকিয়ে যাবে, চটপট করে ধুয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো। ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছি, ঠাকুর ঘর, রান্নাঘর সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। ওদিকে টুকটাক রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ হবে। ডাল করব, কলাইয়ের ডাল করব, আলু পোস্ত করব, বড়ার টক, আর ওই যে গাঁদাল পাতা তুললাম সকালবেলা, ওগুলোই বাটা। তো যাই হোক, এখন আমি কয়েকটা ভিজিয়েছিলাম, তোমরা সকালে দেখেছিলে, সেই জামা কাপড়গুলো কেচে নিলাম। আজকে যেরকমটি রোদটা দিয়েছে সেরকম দিচ্ছে ঠান্ডা হাওয়া, এতে করে না খুব শরীর খারাপ লাগছে, জানো তো, গা হাত পা ব্যথা করছিল কাল থেকেই খুব। আজকে যদিও একটু ভালো আছি, তবে আজকে আমাদের কাজের বয়সে বলছে ওর নাকি খুব গা হাত পা ব্যথা হয়েছে, এই সিজন চেঞ্জের সময় আর কি। আর সেইভাবে তো শীতটাও পড়লো না, যেভাবে গরম পড়েছিল সেই তুলনায় শীতটা কিছুই পড়েনি আসানসোলে। তো যাই হোক বন্ধুরা, চলো চটপট করে জামা কাপড়গুলো মিলে নিই। অনেকক্ষণ পর আসছি গো বন্ধুরা তোমাদের সামনে, আবার অনেকগুলো কাজ হয়ে গেছে। এখন আমি বাগানে এসেছি কারি পাতা নিতে। কারি পাতা নিতে এসেছি, মানে ওই যে সকালবেলা ঘোলটা দেখলে ওটা সাম্বার দেবো। কারি পাতাতে গন্ধটা বেশ ভালো হয়, আর ব্রাইটনেসটা বুবলা এত বাড়িয়ে দিয়েছে ফোনের, একদম পুরো পরিষ্কার ঝরঝরে লাগছে। কিন্তু কথা হচ্ছে, এটা হচ্ছে পাতা ঝরার সময়, কারি পাতা সব ঝরে গেছে যে কটা আছে। ও আচ্ছা আচ্ছা, নিচে নিচে আছে, খুব সুন্দর। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় করলি। এই দেখো কি সুন্দর সুন্দর পাতা হয়েছে ছোট ছোট গাছগুলোতে। এইগুলোই কটা তুলি, বেশি লাগবে না। এই দেখো, ও সিম ধরেছে, সিম ধরেছে আমাদের। এই দেখো বন্ধুরা, আমাদের একটা সিম ধরেছে। হ্যাঁ, এটা সিম গাছ। এ দেখো ফুল দিয়েছে, বাহ, এটা আমরা দেখিনি। কি মিঠু গাছে চাপবে? দেখো দেখো কান্ডা, দেখো কান্ডা দেখো। তো এই দেখো, এই যে কটা তুললাম, এই কটাতেই হয়ে যাবে বলে ব্রাইটনেসটা বাড়িয়ে রেখেছিস ফোনে। কেন বলো তো? এত ফর্সা লাগছে কেন? না তাহলে কি আমি একটু ফর্সা হয়ে গেলাম? বলছে হ্যাঁ, ফর্সা হয়নি, আমি কালোই আছি। চলো মিঠু আসো, আমার মা আসো, চলো। মিঠু বাগানে ঘুরতে খুব পছন্দ করে, কিন্তু গাছে চাপে না, গাছকে খুব ভয় পাই। দেখো ফুল খাবে, দেখবে, এই দেখো
এই দেখো এরকমই, মানে কান থেকে বসে বসে যেটুকু লাগাতে পারবে ও সেটুকুই। চলো গো, রান্না বান্না কিচ্ছু হয়নি, রান্না বান্না করে তারপর স্নান করে পুজো, অনেক দেরি হয়ে যাবে। ও বাবা, জলটা ভরে গেছে, বুবলা একটু পাল্টাতে পাইপটা। না 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 না, দেখলে তো কিচ্ছু কাজ করে না বুবলাটা। চলো, এটার মধ্যে কালো সরষে, শুকনো লঙ্কা ফোড়ন আমি বসিয়ে দিয়ে গেছিলাম, কারি পাতা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলাম। আর এই কড়াইটা এরকম পুড়েছে, মানে ঘি পুড়িয়েছি বলে আমি ধুইনি, বললাম ঘোল সাম্বারটা করেই নেবো, কারণ অনেক ঘি লেগে থাকে কড়াইয়ে। এরপর ঘোলটা দিয়ে দিলাম। তো এটাতে পড়বে হচ্ছে স্বাদ মতো নুন আর হলুদ। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, ফুটেনি, 1 ফুট ফুটেছে। পোস্তর জন্য আলু সেদ্ধ করেছি, এবার ছোট ছোট করে কাটতে হবে। গাঁদাল এখনো রয়েছে গোটায়, বাটতে হবে। হ্যাঁ, উড়ে গেছিল, পুরোই পড়ে যাবে। বেশি পাকামো করছি, মিঠু উড়ে চলে গেছিল। একটা হেল্প করো, তুমি এখানে কেটে দাও তো। না, ও আসবে না, আসবে না, আসবে না, ছেড়ে দে তুই, ওকে নিয়ে যাস না। বুবলা ওকে ওই ঘরে ঢুকিয়ে দেয় না, আর ও দেখে আমি রান্নাঘরে রান্না বান্না করছি, এ করছি, ওটা ও পছন্দ না। হ্যাঁ আসুক, আয় আয় আয়, দেখো গেটে বসে গেল। বুবলা তুই কিন্তু মিঠুকে একদম পাক্কা পক্ক ট্রেন করে দিচ্ছিস উড়তে। ও জানো তো পাখা আছে, কিন্তু উড়তে ভয় পায়। বাচ্চা বয়স থেকে আমাদের কাঁধে কাঁধে ঘুরেছে, তো একদম বাচ্চা ছিল। উড়ে উড়ে আমাদের সঙ্গে থাকবো। আরেকবার আরেকবার আর না, উড়বে না, ও চাইছে না উড়তে, ছেড়ে দে। বুবলা ছেড়ে দে না, না করবে না, ওকে বারবার করে উড়াচ্ছিস, ওর পাশা ছেড়ে। ও চান করাবো, যা খাঁচা। ওটাই তো। বুবলা খুলে দে একটু, খুলে দে একটু। তো বন্ধুরা, বলে না, যেসব জিনিসগুলো আমাদের কাছে থাকে, যখন আমাদের কাছে থাকে তখন আমরা না তার কদর বুঝি না। তো আমাদের ব্যবহারের জন্য, আমাদের পরিস্থিতির জন্য যখন এক এক করে সেই জিনিসগুলো আমাদের থেকে দূরে চলে যায়, তখন মনে হয় আহারে ওই জিনিসটা আমার কতই না ভালো ছিল। তো সেটা সম্পর্ক হোক, পশু পাখি হোক বা মানুষ হোক, সবই কিন্তু একই। তো মিঠু এখন দেখো উড়ে চলে যাচ্ছে না, সে কারণে বুবলা বারবার বারবার করে ওড়াচ্ছে। এখন তো অনেকটা উড়ে চলে গেছিল, তোমরা হয়তো শর্ট ভিডিওতে আমার দেখেছো বা দেখতে পাবে। তো আবার ওকে মানে নিয়ে এলাম আমরা ধরে। আগের মিঠু যখন উড়ে চলে গেছিল তখন সে কি কান্না বুবলা ছিল, সেটাই ওকে বললাম, দেখ আবারও কি ওরকম করতে চাইছিস। যাই হোক, চলো পোস্তটা নামিয়ে নি। তো গাঁদাল পাতাটা বেটে নিয়েছি, আর স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ দিয়েছি। আর তোমার লঙ্কা টঙ্কা গাঁদাল পাতার ভর্তে কিচ্ছু দিতে নেই, শুধুমাত্র অল্প একটু ঘি দিয়ে এখন ফুটিয়ে নিচ্ছি। গাওয়া ঘি দিতে হয়, এতে কিন্তু অল্পও ঝাল যায় না। চাইলে তোমরা রসুন দিতেই পারো, কিন্তু আজকে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে বৃহস্পতিবার, সেই কারণে রসুনটা আমি অ্যাভয়েড করে গেছি। তো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু গাঁদাল পাতা বাটা রেডি হয়ে যায়। এটা আমি ভর্তা বলি না, আমরা বরাবর গাঁদাল পাতা বাটা বলেছি, তাই তোমাদের সঙ্গে গাঁদাল পাতা বাটাই বলে দিলাম। আর এখানে হয়েছে বেসনের বড়া, টকটাও দারুণ হয়েছে কিন্তু। আর তোমার এই যে পোস্তটা এখানে নামিয়ে নিয়েছি। আর এই যে খাঁকি, এই খাঁকিটা কিন্তু ভাত মুড়ি দুটো দিয়ে খেতে খুব ভালো লাগে। আর ঘোলটাও সাম্বার দিয়ে নিয়েছি। আর ডাল হয়েছে, সেটা হচ্ছে যে কলাইয়ের ডাল, হিং, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ছকেছি। স্নান পুজো খেয়ে দে তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 4:30। কাপড় জামাগুলো তো কোন সকালবেলা কেচে মেলেছি, একদম শুকিয়ে গেছে। আর এত হাওয়া দিয়েছে কি বলবো, এখন একটুখানি হাওয়াটা কমলো। আর হাওয়াটাতে কিন্তু ঠান্ডাটাকেও বেশ নিয়ে এলো। এই ঠান্ডা গরম করেই কিন্তু এত মানুষের, মানে আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো মাসের জিনিসগুলো আনা হয়েছিল, কালকেই আনা হয়েছিল, কিন্তু আমার আর ঢালার সময়ই হয়নি। আর বুলা বাবা তো বারবার আমাকে নক করছে, জিনিসগুলো এখনো পড়ে আছে, এই আর কি। আসলে একটার পর একটা এটা ওটা করতে করতে না আর এগুলো করাই হয় না। এখনো ঘর ঝাড় দেওয়া বাকি আছে, চা খাওয়া বাকি আছে, আবার সন্ধে হয়ে যাবে। চলো চটপট করে জিনিসগুলো ঢেলে নিই।
দেখো বন্ধুরা, আজকে যেহেতু এক্সট্রা করে কাজগুলো করলাম, জিনিস রাখলাম, কাপড় জামা ভাঁজ করলাম, সে কারণে আজ কতটা সন্ধে হয়ে গেল। আর এখন দেখো আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তারপর এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। বেশ সন্ধে হয়ে গেছে, মানে 5:45 মতো বাজতে গেল। তো ব্যাস, আবার কি, এবার কাপড় টাপড় ছেড়ে সন্ধে দেওয়ার পালা। আর বাসন টাসনগুলো আছে, বাসনগুলো গুটাতে হবে, এই আর কি। ওটা দিলি কেন এখন? ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আমি করি না। না তুমি করতে না, তুমিও করো। আরে ছেকা লেগে যাবে, সর না। সব কিছু তো মাথাও পড়ি কেন আমি বুঝে পারি। ঠান্ডা তেলটা দিয়ে দিলে ফুললো না পাপড়টা। সব খুলেছি। জবরদস্তি খুলেছে যখন পুরো ব্যাগে। এগুলো দেখবি আমি এখন থালার মতো হয় কি সুন্দর। এটা আমি ছাড়বো তো দুটো। কোনটা? না তেলটা আসেই নি এখন। এটাও দিয়ে দিবি? এরকম করে মাঝখানটা এরকম করতে হবে, তাহলে কি হয়ে যায়? দেখ কেমন হলো, দেখছিস তো কত বড় হলো। তুই দেখ কি করবি এটা, দেখ শিখ মায়ের কাছে। দেখ এই পাথরগুলো তেলের উপরে দিয়ে মাঝখানটা এরকম করে টিপতে হয়, তাহলে দেখে না বেশ ভালো হয় থালার মতো। এটা দিয়ে দিলি সঙ্গে সঙ্গে বাড়ি চলে হ্যাঁ যা খুশি তাই না, তুমি করতে বলবে না। হ্যাঁ করতে পারলাম না। এতগুলো দিয়ে দিবি? এগুলো খাবি না বাবু? এই সব গুলো ভালো লাগে না খেতে? কুরকুরে খাবি এক প্যাকেট? ওগুলো থেকে অনেক ভালো এগুলো। লেজ আর কুরকুরে এই সে ওগুলো খুব ভালো লাগে খেতে। এগুলো ভালো লাগে। আম পাপড় গুলো তুই খাচ্ছিস তো? আম পাপড় গুলো না, কখন খাচ্ছি না। সেইবারে সেই ইয়েস মাইনাস ওগুলোই বটে। আম পাপড় গুলো খাবি না? খাবো না। তাহলে কমপ্লেন খাবি না না মানে? না খাবো না। দে, দেরি হচ্ছে, কয়েকটা একটা করে দিছি বেড়ে যা হাতের কাছে হয় না অমনি করে দেবে। দেখছিস কেমন খুলছে? তুমি তো বললে বেশি করে দিতে। তুই জানিস না কোন পাপড়টা কতগুলো, একটা পাপড় এগুলো একটা একটা করে দিতে হয় যেগুলো ফুলে। আর যেগুলো ফুলে না ছোট ছোট হয় সেগুলো 100 টাকা করে দিতে হয়। আর দিস না, তুই তো খাবি না বলছিস। খাবি না বলে ভালো লাগে খেতে এগুলো রে। হ্যাঁ দেখছিস, দেখ দিই দে আর দিস না। বাবা তোর বোঝ খাবার দিবি। ঘোরাতে রক্ত জমি সত্য না। আমি কিছু কমপ্লেন দিলে তোমার উপরে জমিতে করবো। খাবো না আমি, চা খাবো। চা হয়নি, চা বাবা ধরে বলতে গেলে। ঠিক আছে, ওই জন্য লম্বা হচ্ছি না, কেড়া হয়ে আছিস। দেখি তুই লম্বা হওয়ার জন্য তো কিনেছিলি কমপ্লেনটা। বাস আমি কি এত লম্বা নাকি? বাস হয়ে গেছে। তো বন্ধুরা, এখন পাঁপড় ভাজা, মুড়ি, চা সব খাওয়া হবে। এটাই হচ্ছে সন্ধ্যের আজকের ব্রেকফাস্ট। আজকে আর ভিডিওটা বাড়াবো না, কারণ রাত্রে আজ কিছু করার নেই। শুধু করার হচ্ছে একটুখানি ভাত বসাবো, আলু সেদ্ধ ভাত। আর দিনের সব রয়েছে, বড়ার টক আছে অনেকটা, পোস্ত, ডাল সব আছে। আমি আর বুবলা ওটাই খেয়ে নেবো। আর বুবলার বাবার বিয়ে বাড়ি আছে, ও বিয়ে বাড়ি যাবে, এই আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।